বাংলার হৃদয়ে লুকিয়ে আছে অসংখ্য প্রাণবন্ত হাটবাজার। এই হাটবাজার শুধু পণ্য বেচাকেনার স্থান নয়, বরং এটি গ্রামীণ মানুষের জীবনের স্পন্দন, তাদের সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের অংশ। আজকে আমি এমন একটি বাজারে এসেছি যেটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার মানিকনগর বাজার নামে পরিচিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই বাজার থেকে গ্রামীণ মানুষেরা কি কি জিনিস কিনে থাকে এবং এই বাজারে কি কি পণ্য পাওয়া যায় সেসব কিছু তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে একসাথে উপভোগ করা যাক আজকের এই বাজার ভ্রমণ। এখন আমি একটি অটো গাড়িতে যাত্রা শুরু করছি, যা আমাকে আমার গন্তব্য মানিকনগর বাজারে পৌঁছে দিবে। মানিকনগরের পথে অটো রিকশায় রওনা দিলাম। ভাড়া জন প্রতি মাত্র 20 টাকা। অটোর সামনের গ্লাস দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে উপভোগ করছি গ্রামীণ প্রাকৃতিক এক অপরূপ সৌন্দর্য। সবুজ ফসলের মাঠ, গাছপালা আর মেঠো পথ। এই মানিকনগর বাজারে শাক সবজি, মাছ সহ বিভিন্ন স্থানীয় পণ্যের বেচাকেনা হয়। প্রায় 20 মিনিটের মতো অটো যাত্রার পরে আমি পৌঁছে গেলাম মানিকনগর বাজারে। অটো থেকে নেমে আমি বাজারের ভিতরের দিকে এগোতে শুরু করলাম। এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ বাজার থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র হাতে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। আমরা এখন পৌঁছে গেছি বাজারের প্রায় মাঝখানে। এখন আমরা যাচ্ছি দুধ বাজারের দিকে। অনেক মানুষ এখানে দুধ নিয়ে এসে বিক্রি করছেন। এরপর আমরা যাব মাছ বাজারের দিকে। মাছ বাজারে ঢোকার পথে দেখা গেল গ্রামের কিছু মানুষ পান ও সুপারি বিক্রি করছেন। এরপর বাজারের ভিতরে দেখা যাচ্ছে পাঙ্গাস, তেলাপিয়া সহ বিভিন্ন ধরনের দেশি মাছ বিক্রি হচ্ছে। কত করে বাগাই রে? আর ওইটি কত করে বাগা বেচতেছেন? এটি এই চিংড়ি মাছ। আরে যে বড়টি কত? বড়টি এই বড়টি কত? মাছ বাজারের পাশেই রয়েছে শাকসবজির বাজার। সেখানে দেখা যাচ্ছে নানা রকম কাঁচা তরকারি। আর একটু সামনে গেলেই চোখে পড়ে মুরগির দোকান। সেখানে সাধারণত ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালোই লেগেছে এই গ্রামীণ হাট বাজার ভ্রমণ। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।